আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। আশা করি আমার সকল ফেসবুক ইউটিউবের ভাই ও বোনেরা আশা করি আপনারাও ভালো আছেন, আপনাদের পরিবার পরিজন ফ্যামিলি সবাই ভালো আছে এই কামনা করি। আল্লাহর কাছে সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই কামনা করি। আমরা সকল দিনদার মুমিন মুসলমান ভাইয়েরা, আমরা সকলেই সুন্দরভাবে চলার চেষ্টা করিব। আমরা সামনে রমজান মাস আসতে আছে, আর কিছুদিন রমজান মাসের বাকি আছে। আমরা রমজান মাস পালন করার জন্য সবাই প্রস্তুতি নিয়ে আমরা কাজ কাম সারিয়া রমজান মাসে ইবাদত বন্দেগী করার জন্য আমরা সবাই প্রস্তুতি নিয়ে থাকব। রমজান মাসের আগে যত কাজ কাম আছে সকলেই কাজ কাম রমজান আসার আগে দেয়া কাজ কাম গুলা শেষ করে রমজান থাকার জন্য ইবাদত বন্দেগী করার জন্য সকলেই একটু ফ্রি থাকার চেষ্টা করিবেন। আমরা যতদিন বেঁচে আছি, যতদিন আমাদের নিঃশ্বাস আছে, এতদিন আমাদের কাজকর্ম থাকবই। কাজকর্ম থাকবো, এর ফাঁকে দিয়ে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। আমরা আল্লাহর হুকুমগুলা মেনে চলতে হবে, রাসূলের সুন্নাহ তরিকা মেনে চলতে হবে। আমাদের ভিতরে যদি দুইটা গুণাগুণ থাকে, আমরা যাই কিছু করি কাজকর্ম তাতে ইবাদতে যোগ হবে। তাহলে ভাই, সামনে রমজান মাস আস্তে আস্তে সকল ভাইয়েরই সকল ধরনের কাজ কাম থেকে বিরত থাকিয়েন, ইবাদত বন্দেগী করার চেষ্টা করিবেন সকলে। ইবাদত বন্দেগী ভাই সব সময় করতে চাইলেও করা যায় না বিভিন্ন কারণে। রমজান মাস রহমতের মাস, রমজান মাসে বেশি বেশি করে দান সদকা করিবেন, রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করবেন, রমজান মাসে বেশি বেশি করে সকল কাজ থেকে বিরত থাকবেন, সকল কাজ থেকে বিরত থাকিয়া বেশি ইবাদত করার চেষ্টা করিবেন সঠিকভাবে। অনেক ভাইয়েরা আছেন রমজান মাস আলে রোজা থাকেন না। আপনারা বয়স হয়ে গেছে 50, 60, 70 বছর, 80 বছরের লোকও দেখি মাঝে মাঝে চার দোকানে এদিক সেদিকে চা খায়, বিড়ি সিগারেট খায়, ঘোরাফেরা করে। ভাই, কবে আপনি ইবাদত বন্দেগী করবেন? আপনি একজন বয়স্ক মানুষ, আপনি আল্লাহর হুকুম মানলেন না, আপনি রাস্তাঘাটে মানুষকে দেখিয়া আল্লাহকে ভয় করলেন না, মানুষকে ভয় করলেন না, আল্লাহকেও ভয় করলেন না। আপনি বিড়ি সিগারেট খান, দোকানে পর্দাটা টানিয়া দোকানে চা বেচে, ভাতের হোটেলে ভাত বেচে। এতে অনেক ঢুকলে দেখা যায় অনেক বাইরেই দাড়িওয়ালা বয়স্ক বাইরেই হোটেল থেকে বাইরন, দোকান থেকে বাইরন। ভাই, আপনার কি সমস্যা? আপনি ইবাদত বন্দেগী করলেন না, আল্লাহর হুকুমগুলো মানলেন না, আপনি রোজা রাখলেন না, আপনি মানুষকে দেখিয়া আপনি খানা খাদ্য খাইলেন, এতে আপনিও গুনাহগার হইলেন। আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? মৃত্যুর পরে সবারই আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর কাঠগড়ে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হিসাব ছাড়া কোনো একটা লোকও পার পাবে না। প্রত্যেকটা মুমিন মুসলমান ভাইদের হিসাব দিতে হবে। আমাদের কম বেশি সবারই গুনাহ আছে, আমরা গুনাহ ছাড়া কোনো লোক নাই, আমরা গুনাহগার সবাই। আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করিব, আমরা 5 ওয়াক্ত নামাজগুলা সঠিকভাবে আদায় করিব, রমজান মাস থাকার জন্য চেষ্টা করব। আমরা ছেলে মেয়েদেরকে রমজান মাসে রমজান রাখার চেষ্টা করিব, তারাবির নামাজগুলা সঠিকভাবে আদায় করব। আপনারা 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন। কোনো কোনো জায়গায় দেখি যে ভাই 8 রাকাত নিয়ে কথা বলে অনেকে, ওই সমস্ত কাজ করিবেন না। 20 রাকাত আমার রাসূল আদায় করেছে, 20 রাকাত আমরা আদায় করিব। আমাদের বাপ দাদারা যেভাবে আদায় করিয়া গেছে আমরা এইভাবে আদায় করব। এক একজনের এক এক মতামত থাকতেই পারে, থাকবে, তা আপনি ওগুলা দিকে আপনি তাকাবেন না। আপনি আপনি সঠিকভাবে আল্লাহর হুকুমগুলা পালন করার চেষ্টা করিবেন। আশা করি ভাই আমার কথা বুঝতে পারছেন। সবাই ভাই ও বোনেরা সবাই মেনে চলেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আপনাদের সবের উদ্দেশ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। প্রত্যেক মুমিন মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দিবেন। দয়া করে বেশি করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।